প্রথম দিনেই মেঘনাথের সমস্ত ২ নম্বরই ব্যবসা বন্ধ করিয়ে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গাকে বলছে যে শখ করে একটা আংটি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম তোমাকে পরাবো। এই বলেই তো অর্জুন হাঁটু গেড়ে গঙ্গার হাতে আংটিটা পরিয়ে দেয়। তখনই হঠাৎই দেখা যায় যে গঙ্গার ঘুমটা ভেঙে গেছে। গঙ্গা তো আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার গঙ্গা মনে মনে বলছে যে ঘুম থেকে উঠে যে এরকম স্বপ্ন দেখলে মনটাও ভালো হয়ে যায়। গঙ্গা তো এবার বিছানা থেকে উঠে গিয়ে সেই আংটিটার কাছে গেছে, যেই আংটিটা অর্জুন ওকে দিয়েছিল। সেই আংটিটা তো ভালো করে নিয়ে হাতে দেখছে। অপরদিকে দেখা যাচ্ছে যে ঝিমলি তো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়ার পর। ঝিমলি এবার মনে মনে বলছে যে আমার কিন্তু সারা বাড়িটা সকলে ঘুমিয়ে পড়ার পর ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। সন্ধ্যা থেকে তো এই বাড়িতে সমস্ত চুলোচুলি থেকে শুরু করে সব কিছু সকলের সামনে হয়, কিন্তু সবার চোখের আড়ালে যে এই বাড়িতে কত কাণ্ড হয় সেটা কি আর সবাই জানে? ঝিমলি রে, যদি একবার এই বাড়িতে একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলতে পারতিস তাহলে কতই না ভালো হতো। সব কি ওই গঙ্গা একাই পাবে নাকি? এবার ঝিমলি তো গঙ্গার ঘরের পাশ থেকে যাচ্ছিল, হঠাৎই গান শুনতে পায়। ঝিমলি তো এবার গিয়ে দরজাটা হালকা করে খুলে উঁকি মারতেই দেখতে পাচ্ছে যে গঙ্গা সেই আংটিটা হাতে করে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। ঝিমলির তো এবার সেটা দেখে খুব রাগ হয়। ঝিমলি এবার ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়। ঝিমলি যখনই যাচ্ছিল, এবার তো মেঘনাথের ঘরের পাশ থেকে যাচ্ছিল, হঠাৎই ঝিমলি দেখতে পায় যে মেঘনাথ ভেতরে ঘুমাচ্ছে। ঝিমলি তো এবার জানলা দিয়ে মেঘনাথকে ভালো করে দেখছে, দেখতে পাচ্ছে যে মেঘনাথের চাদরটা ঠিক করে দেওয়ার মতন কেউ নেই। ঝিমলি তখন বলছে যে বাবা, এই বাড়িতে মেঘনাথ বাবুর চাদরটা একটু ঠিক করে দেওয়ার মতন কেউ নেই। ঝিমলি তো এবার মেঘনাথের জানলার সোজা উঁকি ঝুঁকি মেরে যাচ্ছে। ঠিক তখনই তো সেখান থেকে শালমলি যাচ্ছিল। হঠাৎ করে শালমলি তো ঝিমলিকে দেখেই লুকিয়ে পড়ে। ঝিমলিকে দেখে মনে মনে বলছে যে এ কি, গঙ্গার বোন মেঘনাথের ঘরে দাঁড়ে উঁকি ঝুঁকি কেন মারছে? তো দেখে অন্য গল্প মনে হচ্ছে। এদিকে ঝিমলি তো মনে মনে বলছে যে ভেতরে যাব, ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? না না, এখন যেতে হবে না। হয়তো মেঘনাথ বাবু ভেতরে গেলে জেগে যাবে, তারপর উনি কি ভাববে কে জানে। কিন্তু ঝিমলি, তোর জীবনে এমন একটা দিন আসবে যেদিন এই ঘরে ঢোকা বেরোনোতে তুই দুবারও ভাবতে হবে না। তবে এখনো সেই সময়টা আসেনি। এই বলেই তো ঝিমলি ওখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে শালমলিতে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। মনে মনে বলছে যে ব্যাপারটা কি হলো, খেলা তো ঘুরছে শালু, খেলাটা ঘুরছে। এবার তো দেখছি চোখ খানেকটা আমার খোলা রাখতে হবে। আর তুই যতটা বোকা বোকা সেজে থাকিস ততটা তো তুই বোকা নয় শালু। আর এবার শুধু খেলা দেখলে হবে না, খেলার রেফারি হয়ে বিচারটাও করতে হবে। এরপর পরের দিন সকাল হয়ে যায়। দেখা যাচ্ছে মেঘনাথ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ব্রেকফাস্ট টেবিলের সামনে চলে এসেছে। শালমলি মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে গিয়ে বলছে যে বাবা, এত তাড়াতাড়ি আজকে উঠে পড়েছো, অন্যদিন তো এই সময় ঘুমই ভাঙে না। মেঘনাথ তখন বলছে যে দিনের ওপরে নির্ভর করে, বুঝলে তো, আজকে আমার দিনটা একটু স্পেশাল। এবার তো সেখানে অহনাও চলে আসে। অহনা এসে ব্রেকফাস্ট টেবিলে বসে মেঘনাথকে বলছে যে আমি দেরি করে ফেলিনি তো? মেঘনাথ তখন বলছে যে না না, একদম ঠিক সময়ে চলে এসেছো। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে ঝিমলি মেঘনাথের পছন্দ মতন খাবার নিয়ে ব্রেকফাস্টে চলে এসেছে। ঝিমলি এসেই মেঘনাথকে বলছে যে নিন আপনার ব্রেকফাস্ট, আপনি এইসব খেতে পছন্দ করেন তো? মেঘনাথ তখন মিষ্টি মুখে হেসে বলছে যে হ্যাঁ হ্যাঁ, আমি এটাই পছন্দ করি। অহনা তো এবার সেই সমস্ত কিছু দেখে ঠাট্টা করে করে বলছে যে বাবা, দেখতে পাচ্ছি ঝিমলি তো বেশ এই কিছুদিনের মধ্যে মেঘনাথ দার পছন্দ অপছন্দ সব বুঝে গেছে গো। শালুও তো তখন অ্যাক্টিং করতে করতে বলছে যে অহনা, তুমি এইভাবে কেন বলছো গো? আমার ঠাকুরপোকে তো এই বাড়িতে সকলে হেলা ছেলা করে, তাই কেউ তো একজন এই বাড়িতে আছে যে আমার ঠাকুরপোর খেয়াল রাখে, ঠাকুরপোর যত্ন নেয়। ঝিমলিও তো সেই সুযোগে বলছে যে ঠিকই বলেছেন বড় বৌদি, গঙ্গার বর আর ইনি তো একই কাজ করে, তাও আমি দেখেছি যে এনাকে সকলে বাড়ির সবাই খ্যাঁক খ্যাঁক করে কেমন। মেঘনাথ তো এদিকে লজ্জা পাচ্ছে। মেঘনাথ তখন বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইসব কথা এখন থাক, একটু কফি পাওয়া যাবে, মানে ঝিমলিকে বলছে। ঝিমলি তো এবার চলে গেছে কফি আনতে। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে এই মেয়েটাকে দিয়ে এবার কাজ করানো শুরু করে দিতে হবে। প্রথমে ছোট ছোট কাজ দিয়ে দেখতে হবে যে পারফরমেন্সটা কেমন করে। অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা আর পিয়ালি তো এবার আস্তে আস্তে খাবার টেবিলের দিকে আসছে। হঠাৎ করে ওদের সকলকে দেখে, মানে অহনা মেঘনাথ ওদেরকে দেখে গঙ্গা তো এবার রেগে গেছে। পিয়ালিকে বলছে যে ওরা তো এবার দেখছি সকাল সকাল চলে এসেছে, আর ওই যে ফুলটুসি ম্যাডাম দেখ কিরকম নির্লজ্জ, আগের দিন রাতে এত ঘটনা ঘটিয়েও সকাল সকাল এই বাড়িতে চলে এসেছে। পিয়ালি তখন গঙ্গাকে বলছে যে গঙ্গা, ছেড়ে দে না, সকাল সকাল আর ঝামেলা বাড়াস না। আর এমনিতেই তো কিছুক্ষণ পর তোর তো আবার চিঠি চলে আসবে। কাল থেকে তুই আর দাদা ভাই তো একসঙ্গে অফিসে যাবি, আমার না ভেবে খুব আনন্দ হচ্ছে জানিস তো।
ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে অর্জুন এসেছে। অর্জুন এসে পিয়ালিকে বলছে যে, এই পিয়ালি আমাকে একটু কফি বানিয়ে দেবে গো। তো পিয়ালি তো এবার চলে যায়। গঙ্গা তখনই অর্জুনের কাছে গিয়ে বলছে যে, স্যার কফি পরে খাবেন, আপনি আগে প্রসাদটা খান। এই বলে তো গঙ্গা স্যার অর্জুনকে কফি খাইয়ে দিচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে ঝিমলিও তো মেঘনাথের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে। মেঘনাথকে বলছে যে চিনি ছাড়া। মেঘনাথ তো খুশি হয়। এদিকে শালমলি তো গঙ্গাকে বলছে যে, আচ্ছা এটা কি করাটা ঠিক হয়েছে যে প্রসাদটা শুধুমাত্র একজনই পাও না আর আমরা সবাই কি বেগার? ঝিমলি তো এবার নাটক করতে করতে গঙ্গার কাছে গেছে। গঙ্গাকে গিয়ে বলছে যে, গঙ্গা তুই ওদেরকে প্রসাদ দিবি না? গঙ্গা তখন বলছে যে, হ্যাঁ দেবো তো, আগে স্যারকে দিয়ে দিলাম, এবার সকলকে দেবো। এবার তো সেখানে উদয়ন চলে আসে। উদয়ন এসে গঙ্গাকে জিজ্ঞাসা করছে যে, এই গঙ্গা তোমার পোস্টিং এর চিঠিটা কি এখনো এসেছে নাকি এখনো আসেনি? গঙ্গা তখন বলছে যে, আজকেই তো আসার কথা ছিল। এবার তো গঙ্গা অর্জুনকে একটু সাইডে নিয়ে গেছে। অর্জুনকে গিয়ে বলছে যে, স্যার আমার একটা সিক্রেট কথা আছে। অর্জুন তখন বলছে যে, কি কথা? গঙ্গা তখন বলছে যে, ওই আমি আপনাকে বলেছিলাম না যে আপনার থানায় ব্যবস্থা করে রাখতে। অর্জুন তখন বলছে যে, কি ব্যবস্থা? গঙ্গা তখন বলছে যে, আরে স্যার বলেছিলাম না আপনার থানায় যাতে। অর্জুন তো এবার ব্যাপারটা বুঝতে পেরেছে। গঙ্গাকে বলছে যে, এই গঙ্গা আমার থানায় কি করে হবে? তুমি না আমাকে একদম জ্বালাবে না, ওরকম ভাবে বলা যায় নাকি? সবকিছুর তো একটা প্রোটোকল রয়েছে। আমি কি গিয়ে বলতে পারি নাকি যে গঙ্গাকে আমার থানায় দিয়ে দিন? ও যে থানায় তুমি পোস্টিং পাবে সেই থানায় গিয়ে মন দিয়ে কাজ করবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। গঙ্গা তখন বলছে যে, স্যার আমি জানি আপনি আমাকে রাগাচ্ছেন, আপনি সব ব্যবস্থা করে রেখেছেন, আমি জানি যে আমি আপনার থানাতেই যাব। ঠিক তখনই দেখা যাচ্ছে যে ঘরের কলিং বেলটা বেজে ওঠে। গঙ্গা তো এবার বুঝতে পেরেছে যে ওর চিঠি এসেছে। গঙ্গা ছুটে গেছে, গিয়ে ওই লোকটার কাছ থেকে চিঠিটা এনে অর্জুনের কাছে দিয়েছে। বলছে, স্যার আপনি খুলুন, আমার নার্ভাস ফিল হচ্ছে। অর্জুন তো এবার বেশ আনন্দের সহিত চিঠিটা খুলে, কিন্তু চিঠিটা খুলে পড়তেই অর্জুনের মনটা তো এবার খারাপ হয়ে যায়। উদয়ন তখন বলছে যে, কি রে কি লেখা আছে চিঠিতে? অর্জুন তখন বলছে যে, গঙ্গার পোস্টিং মেটেগঙ্গা থানায় হয়েছে। কথাটা শুনেই তো গঙ্গার মনটা পুরো ছোট হয়ে যায়। কিন্তু এদিকে মেঘনাথ তো বেশ খুশি হচ্ছে। মেঘনাথ এবার মনে মনে সবকিছু ভাবছে যে ও কি করে গঙ্গার পোস্টিংটা মেটেগঙ্গা থানায় করিয়েছে। কাহিনী তো এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে, যেখানে মেঘনাথ মেটেগঙ্গা থানার ডিপার্টমেন্টের হেডকে গিয়ে বলেছে যে, স্যার আমি তো আপনার কাছে কখনো কোনো রিকোয়েস্ট করিনি, কিন্তু এইবার রিকোয়েস্ট করছি যে ওই গঙ্গা বলে মেয়েটার পোস্টিং আমার থানার আন্ডারে করে দিন। অফিসারটা তখন মেঘনাথকে বলছে যে, মেঘনাথ তুমি তো জানো এই কাজটা করা কতটা কঠিন। মেঘনাথ তখন বলছে যে, স্যার আমি জানি যে এই কাজটা আপনিই একমাত্র চাইলে করতে পারেন। স্যার ওই মেয়েটা না আমাকে অনেক জ্বালিয়েছে স্যার, প্লিজ স্যার একবার ওই মেয়েটাকে আমার থানার আন্ডারে করে দিন স্যার। আমি শুধু ওকে একটা শিক্ষা দিতে চাই স্যার, ছোট মতন। অফিসারটা তখন বলছে যে, মেঘনাথ তুমি যে কি কি কাজ করো না, কি বলি তোমাকে। আচ্ছা ওই মেয়েটার বাড়ি কোথায়? মেঘনাথ তখন বলছে যে, মেটেগঙ্গাতেই। স্যার ওর ডিউটিটা কিন্তু ওর ঘরের কাছাকাছিও হবে, এটাতে ওই মেয়েটার সুবিধাও হবে। তো অফিসারটা তো এবার মেঘনাথের কথায় রাজি হয়ে যায়। কাহিনী তো এবার বর্তমানে দেখানো হচ্ছে, যেখানে উদয়ন তো অর্জুনের হাত থেকে চিঠিটা নিয়ে নেয়, নিয়ে বলছে দেখি দেখি। তো উদয়ন তো এবার সেটা দেখেই অবাক, অর্জুনকে বলছে যে, অর্জুন এটা কি করে হলো? ইমলি তো এবার অর্জুন আর উদয়নের কাছে গেছে, গিয়ে বলছে যে, কেন মেটেগঙ্গা থানায় কি পোস্টিং হতে পারে না? অর্জুন তখন বলছে যে, হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। আসলে মেটেগঙ্গা থানা তো, তাই জন্য একটু ভাবছিলাম। মেঘনাথ তখন হাসতে হাসতে অর্জুনের কাছে গিয়ে বলছে যে, তুই কি এবারও আমাকে সন্দেহ করছিস? আর তুই তো খুব ভালো করেই জানিস যে এত বড় হাত আমার হতে পারে না, আমার হাত কি থোড়াই না এত লম্বা। নইলে কি আমি এত বছর ধরে ওসি হয়ে শুধু পড়ে আছি? আচ্ছা গঙ্গা কনগ্রাটস, এই বলেই তো মেঘনাথ ওখান থেকে নাটক করতে করতে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি মেটেগঙ্গা থানায় গিয়ে মেঘনাথকে উচিত শিক্ষা দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।